বলি আমরা শিক্ষিত জনগণ বা অশিক্ষিত জনগণ বা যেটাই বলি, আমার কারো যদি ধারণা যে আমরা কোনো জেনারেশন তৈরি করতে পারিনি। আমি যেটা বলতে চাই যে আমাদের যে ধারণা নারী পুরুষ সর্বপ্রথম হচ্ছে মানুষ, আমাদের এই বাংলাদেশে মানুষের মর্যাদা এই জিনিসটা আমরা আসলে ভুলে গেছি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে দুর্বল, ঠিক আছে, দুর্বল যে তাকে আমরা আঘাত করব, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে দুর্বলকে আঘাত করা হচ্ছে, সে নারী পুরুষ নির্বিশেষে। আর এখানে আমরা আজকে সমবেত হয়েছি নারীর বিরুদ্ধে যে সহিংসতা তার প্রতিবাদ করার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই ক্ষেত্রে আমি এখানে অনেকেই যা বলছি তার সাথে আমি একমত। আর একটা বিষয় আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে আমরা জুলাই অভ্যুত্থান বা আমাদের যত রাজনৈতিক মুভমেন্ট হয়েছে সবকিছু কিন্তু সাম্যর জন্য, মানবতাবাদ প্রতিষ্ঠার জন্য। প্রতিবারই আমরা সেখান থেকে সরে গিয়েছি। এবং এই যে আমরা যে বলি আমরা শিক্ষিত জনগণ বা অশিক্ষিত জনগণ বা যেটাই বলি, আমার কারো যদি ধারণা যে আমরা কোনো জেনারেশন তৈরি করতে পারিনি, সভ্য শিক্ষিত বলাটা এখন আসলে কষ্টদায়ক। শিক্ষিত বললে যে সভ্য হবে তা না, আমরা আসলে কোনো সভ্য মনুষ্য জাতি তৈরি করতে পারিনি আমাদের এই বাংলাদেশের ইতিহাসে। এটা আমাদের ব্যর্থতা। আমি বারবারই বলছি, আমরা ইউনিভার্সিটি টিচার হয়ে আমরাও কিন্তু প্রতিনিয়ত, তাই না, আমাদের এখানে যে জৈন নিপুণের যে সেল আছে তার মানে আমাদের এখানে ঘটনাগুলো ঘটে, ঠিক আছে, সর্বোচ্চ বিদ্যাপীঠেও ঘটে। সুতরাং এখানে আমরা 50 বছর যদি আমাদের ইতিহাস ধরি, তার পিছনে যদি যাই 100 বছর 150 বছর, আমরা আসলে কোন রকম কোন জেনারেশন গড়তে পারি নাই যারা চিন্তা করবে যে আমরা মানুষ। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সুতরাং আমি আসলে খুব কষ্ট নিয়ে বলছি, জুলাই আগস্টে ছিলাম সেই সময়ের আন্দোলনে, আমার জীবনে প্রথম আন্দোলন, আমি কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি আমার 41 বছরের জীবনে। কিন্তু আমি সেটা বলতে চাই যে আমরা কেন যদি ভুলে যাই যে এখানে যে বিশাল জনগোষ্ঠী আছে যারা শিক্ষা, যারা হচ্ছে গিয়ে আমাদের মতো প্রিভিলেজ না। সুতরাং আমি এই কথাটা বলে শেষ করব যে একটা সংস্কৃতি তৈরি করতে, জেনারেশন তৈরি করতে আমাদের আরো 50 বছর 100 বছর লেগে যাবে। কিন্তু 50-100 বছর কি আমরা এরকম মার খেতে থাকবো? তা না। তার জন্য আমাদের কি করতে হবে? 80 পদক্ষেপ হচ্ছে শাস্তির বিধান। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমরা পুলিশকে ভয় পাই না, পাই না। কাকে ভয় পাই? আর্মিদের ভয় পাই, র্যাবকে ভয় পাই। কেন? কারণ ধরে সেখানে একদম শাস্তি দেওয়া হয়, ক্রসফায়ার করা হয়। সুতরাং আমি যারা ধর্ষণ করে, যারা নারী নির্যাতন করে, তাদের বিরুদ্ধে আমি বলবো এরকম একটি গঠন করা হোক বা এরকম কোন আইন করা হোক চাক্ষুষ এবং দৃষ্টান্তমূলক, সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হবে। এবং যে শাস্তিটা আসলে ভয় সৃষ্টি করবে, যারা কোনোভাবে কোন রকম এরকম চিন্তা করবে, চিন্তা আসতেই পারে, আমি ফেরেশতা না, আমার মধ্যেও খারাপ চিন্তা আসে, আমি অস্বীকার করবো না, ঠিক আছে। কিন্তু চিন্তাটা আসা মাত্র যে আমি সেই চিত্রটা দেখতে পারি যে আমাকে সবার সামনে কি করা হবে, কিভাবে আমাকে শাস্তি দেওয়া হবে, যদি সেভাবে আপনারা যেভাবে আপনারা করেন